আর আগের দিন রাতে আমি এই মন্দিরে থেকেছিলাম এবং এখান থেকে আজকে বেরিয়ে যাব ছতিয়ার দিকে। আর এখান থেকে ছতিয়া প্রায় 80 কিলোমিটার। তো দেখা যাক আজকে বিকালের মধ্যে পৌঁছতে পারি কিনা। চলুন, হর হর মহাদেব। शौर्यम दक्षम सुदय बलिदान परम धर्म। हर हर महादेव बंधुरा, আমি এমজে সৈকত এবং আমি সাইকেল নিয়ে ট্রাভেল করছি হাওড়া টু কন্যাকুমারী। আর বাড়ি থেকে বেরিয়েছি আজকের দিনটা নিয়ে, টোটাল 5 দিন হচ্ছে। তো এখন আছি আমি উড়িষ্যার ভদ্রাকে এবং আজ পৌঁছে যাবো আমি ছতিয়াতে। তো এখান থেকে ছতিয়া 80 কিলোমিটার। আর আজকের দিনটা হচ্ছে 14 ফেব্রুয়ারি, আজকে ভ্যালেন্টাইন ডে। আজকের দিনটা আমাদের হাওড়াবাসীদের এবং আমাদের ভারতবর্ষের জন্য অনেকটা দুঃখের। 2019 সালে 14 ফেব্রুয়ারি পুলওয়ামা অ্যাটাকে আমাদের ভারতবর্ষের 40টি সিআরপিএফ শহীদ হয়েছিলেন। তাই আজকের দিনটা আমাদের ইন্ডিয়ার জন্য অনেকটা দুঃখের। আর এই কারণেই 14 ফেব্রুয়ারিটি ব্ল্যাক ডে হিসেবে পালন করা হয়। আর এই শহীদ হওয়া আর্মি অফিসারদের মধ্যে একজন হচ্ছেন বাবলু সাঁতরা, যার বাড়ি আমাদের হাওড়া জেলার বাউরিয়াতে এবং আমাদের পার্শ্ববর্তী গ্রামে। তাই এই শহীদ হওয়া আর্মি অফিসারদের জন্য কমেন্টে জয় হিন্দ জয় ভারত অবশ্যই লিখবেন। আর তাহলে চলুন আমি এই সাইকেল রাইড কন্টিনিউ করি। এখনও পর্যন্ত প্রায় 20 কিলোমিটার সাইকেল চালিয়েছি। তাহলে চলুন এগিয়ে যাই। জয় হিন্দ জয় ভারত। আর এই কটক যাওয়ার হাইওয়েতে হোটেল পাওয়াটা অনেকটাই মুশকিল, মানে অনেক কিলোমিটার ছাড়া ছাড়া একটা করে হোটেল পাই। তো সেই হোটেলটা যদি মিস করে ফেলি তাহলে আর কখন হোটেল পাবো কোনো ঠিক নেই। তো এখনও পর্যন্ত একটা হোটেল পাইনি। দেখা যাক সামনে কোনো হোটেল পেলে আজকে সকালে খাওয়া দাওয়াটা কমপ্লিট করে আমি আবার বেরিয়ে যাব কটকের দিকে। তো আজকে ছতিয়ায় থাকার চিন্তাভাবনা আছে। তো দেখা যাক আজকে ছতিয়ায় কোথাও থাকতে পারি। তো চলুন, হর হর মহাদেব। আর আমাকে যারা মেসেজ করেছেন ইনস্টাগ্রামে বা হোয়াটসঅ্যাপে বা ফেসবুকে বা মেসেঞ্জারে, তো তাদের আমি রিপ্লাই দিতে পারিনি। তাই জন্য তাদের কাছে অনেক অনেক সরি। কারণ তো আমি প্রতিদিন সকালে 5টায় উঠে মুখ হাত ধুই এবং 6:30টার মধ্যে আমি বেরিয়ে পড়ছি সাইকেল নিয়ে। তারপরে সারাদিন সাইকেল চালাই, একটুও সময় পাইনি যাতে কারো রিপ্লাই দিতে পারি। এবং বিকালে কোথাও স্টে করে যাই। আর রাতে 12:30 1টা অবধি আমি ভিডিও এডিট করি যাতে আমি ইউটিউবে পোস্ট করতে পারি। তাই জন্য একটুও সময় পাই না। তো যাদের রিপ্লাই আমি দিতে পারছি না তো তাদের অনেক অনেক সরি। তো আমি সময় পেলেই আপনাদের সবাই রিপ্লাই দেবো। তাহলে চলুন আমি একটি হোটেলের খোঁজে বেরিয়ে পড়ি। জয় হিন্দ জয় ভারত। ব্রিজটা দেখায় আপনাদের একটু। আর সামনে একটা 1 কিলোমিটার লম্বা ব্রিজ আছে, সেই ব্রিজের ওপর দিয়ে আমি এখন যাচ্ছি। এবং যেই ব্রিজটির ওপর আমি দাঁড়িয়ে আছি সেই ব্রিজটির নাম হচ্ছে বৈতরণী ব্রিজ। এই যে নদীটা বয়ে যাচ্ছে ব্রিজটির নিচে দিয়ে, সেটির নাম হচ্ছে বৈতরণী রিভার। তো এই নদীটি আছে প্রপার উড়িষ্যা জেলার সাথীপুরে। তো চলুন এগিয়ে যাই কটকের দিকে। আর
আমি যখন ছোটোবেলায় বাসে করে প্রথমবার পুরীতে এসেছিলাম তখন শুনেছিলাম যে উড়িষ্যায় একটি জঙ্গল আছে যেটির নাম হচ্ছে শিমলিপাল জঙ্গল। তো এখানের এই শিমলিপাল জঙ্গলে অনেক ডাকাত থাকতো, তো যেই বাস বা গাড়ি এখান দিয়ে আসতো তাদের কাছ থেকে সব লুটে নিত। তো এখন আমি সেই জঙ্গলে আছি, মানে যেই রাস্তাটায় ছোটোবেলায় শুনেছিলাম যে এখানে অনেক ডাকাতি হয়, চেষ্টাই হয়, সেখানে এখন আমি সাইকেল নিয়ে যাচ্ছি, দেখতে পাচ্ছেন। এটা আমার কাছে অনেকটা সারপ্রাইজ। তো আমি জানতাম না এত রিক্সি রাস্তা দিয়ে আমি একদিন সাইকেল নিয়ে যাব। আর সবাই ভালোবাসা দিন, একটু পাশে থাকুন আর একটু আশীর্বাদ দিন, তাহলে আমরা এগিয়ে যাই। জয় হিন্দ, জয় ভারত। আজকেও প্রায় 12 কিলোমিটার সাইকেল চালানোর পর একটা টাউন এলাকায় ঢুকলাম। তো এখানেই এখন টিফিন কমপ্লিট করে এবং বেরিয়ে যাবো এখান থেকে। তাহলে চলুন টিফিনটা করে আমি আবার সাইকেল নিয়ে এগিয়ে যাই। সকালের খাওয়া দাওয়া কমপ্লিট করার পর আমি সাইকেল চালিয়ে অনেকটা দূর প্রায় চলে এসেছি এবং এখান থেকে ছতিয়া প্রায় 34 কিলোমিটার এবং দেখা যাক বিকালের মধ্যে আমি ছতিয়া পৌঁছতে পারি কিনা। তো চলুন, হর হর মহাদেব। প্রায় অনেকক্ষণ পরে পাহাড়ে দেখা পেলাম। এবার তো মজা জমবে আর এবার তো চ্যালেঞ্জ আসবে। তো দেখতে পাচ্ছেন আর আমি এখন আছি উড়িষ্যার ধর্মশালা নামক একটা জায়গায়। আর এখান থেকে ছতিয়া প্রায় 24 কিলোমিটার। তাহলে চলুন আবার আমি ছতিয়ার দিকে এগিয়ে যাই। আর এদিকটা পুরোটাই পাহাড়ে ঘেরা এবং আমি এই পাহাড়ের ধার বরাবর যাব। তাহলে চলুন ছতিয়ার দিকে এগিয়ে যাই। হর হর মহাদেব।
আর এখন থেকে পাহাড়ি রাস্তা পড়ে গেছে, আর এখন শুধু চড়াই আর চড়াই, কষ্ট একটু হবে। আর এখানে গরমটাও অতিরিক্ত বেশি পশ্চিমবঙ্গের তুলনায়। তো চলুন এগিয়ে যাই। এখন বাজে 1টা, আর আগে শুধু পাহাড়ি রাস্তা, তাই জন্য কালকের মতো রিস্ক না নিয়ে এখন একটা হোটেল পেয়েছি। সেই হোটেলে দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করে আবার এখান থেকে চটিয়ার দিকে রওনা দেবো। তাহলে চলুন দুপুরে খাওয়া দাওয়াটা কমপ্লিট করে। আর সকাল থেকে প্রায় 81 কিলোমিটার সাইকেল চালিয়ে এখন আমি পৌঁছে গেছি ছাতিয়াতে। আজকে আমি একটি ধর্মশালায় থাকবো এবং দাদারা আমাকে একটি রুমের ব্যবস্থা করে দিলেন। আর চলুন দাদার সাথে কথা বলে নিই একটু। जय जगन्नाथ। हम छतिया का लोग हूँ। यहाँ पर हम 2 भाई छतिया समाज से 2 भाई है, और हमारा जो सिद्धगिरी के आश्रम का बाबा, हम जो बड़ा भाई का फोन किया था, यहाँ पर हम 2 भाई को लेकर आया, बस स्टैंड से लेकर आया। और भैया जय जगन्नाथ। आज सुदूर कलिकतार जो सान भाई आसिक आम पाखे पहुँचती, आम छतिया समाजसेवी संगठन जो उपदेष्टा कमिटर मुख्य बाबा सिद्धगिरी बाबा फोन करते, बंधु जड़े पुरी फोन करते गोटे बंधु आसुच्च दूर कलिकतार कन्याकुमारी जाके साइकेल पदयात्रा कर 81 किलोमीटर पहुँचिकी छतिया बट ऐतिहासिक छतिया बट पाखे आसी पहुँचती। धर्मशाला आम आज रात्रि यापन करेंगे। सकाल 6 घटिया से बाहर भुवनेश्वर रे, भुवनेश्वर पुरी जी, पुरी रे, पुरी कन्याकुमारी जाके जी। आज जो भाई आज जो मनोबल कर निश्चित रूप से छतिया समाजसेवी संगठन साहय हाथ बढ़े, जमी भाईर यात्रा सफल हम सेटा को भी छतिया समाजसेवी संगठन कर। जय जगन्नाथ। जय जगन्नाथ। और सामने छतियार बड़ मंदिर आछे। और चलुन ताहले आपनादेर सेई छतिया मंदिरटा दर्शन करे दिई। हर हर